ডাক্তার কি বললো? বললো একা একা থাকবার ফলে নাকি মাথায় এমন ব্যায়াম হয়েছে। এক ভেবে অন্ধকার ঘরে রাখতে গেলাম, বল হয়ে গেল। স্যার, লোকটাকে আমি রাস্তায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম, কিন্তু একটু পরে দেখি ও আবার নিজে নিজে ফিরে এসেছে। এই সর্বনাশ করেছে। এখন এখন লোকটাকে নিয়ে কি করি বলুন তো? তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা দরকার স্যার। এই পুলিশের লোককে বেশি দিন এইভাবে ঘরের মধ্যে ফেলে রাখলে বেশ ঝামেলায় পড়তে হবে আমাদের। আরে ডাক্তার কিছু ওষুধ দিয়েছে? না, ওষুধ কিছু দেয়নি, তবে কতগুলো ন্যাচারাল ট্রিটমেন্ট বলেছে, সেগুলোই করতে হবে। চেষ্টা করতে হবে যাতে আগের কথা মনে করতে পারে। এই লোকজনের সঙ্গে কথা বলাতে হবে, আর ওই যখন যা চাইবে তাই নাকি খেতে দিতে হবে, তাতেই নাকি ওনার অসুখ সেরে যাবে। কি আপদে সে জুটলো বলুন তো? আরে স্যার, জুটলো আর কোথা, আপনি তো জোটালেন। আরে স্যার, সিআইডির লোক বা চাইবো কিছু টাকা পকেটে চলে যেত, আপনি সেই উল্টে উচিত শিক্ষা দিতে গেলেন, খেলা সামলান। আপনি সুযোগ করেন না, বলতে বেশি হবে। যান লোকটাকে নিয়ে আসুন, আমি একবার চেষ্টা করে দেখি ওর মুশকিল দিয়ে আনতে পারি কিনা। যান। বলছেন যখন আনছি, তবে স্যার আমার মনে হয় না এই লোক সহজে ভালো হবে। একটা প্রোডাকশন হাউসফুলের চাপ, শুটিং এর চাপ, আর তার উপরে ডিসকাস্টেড, আর ভালো লাগছে না। আসুন আসুন, আপনার সঙ্গে আমি গল্প করি। আসুন। তুমি তুমি আমার বউকে বিবাহ করেছো, তোমার জন্যই আমার বউ আজ থান কাপড় পরে। আরে মশাই, আপনি বেঁচে থাকতে আপনার বউ কি কখনো বিধবা হতে পারে? কিন্তু কিন্তু আমার বউ কাঁদছে কেন? আপনার বউ কাঁদছে? আমি মরে গেছি বলে সে চোখে চলে বুক ভাসিয়ে দিচ্ছে। ওই তো কাছে শুনতে পাচ্ছ না? না না, আমি শুনতে পাচ্ছি না। আমিও শুনতে পাচ্ছি না, কিন্তু কিন্তু আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি। ওই তো আমার বউ কাঁদছে। বাবা, এই যে শুনুন, আগের কথা কিছু মনে করতে পারছেন? হ্যাঁ, বলুন তো আপনি কে? আমি সিআইডি অফিসার। ঠিক ঠিক ঠিক, এবার বলুন তো এখানে কেন এসেছেন? মনে করতে পারছেন? হ্যাঁ, তোমাকে ধরতে। আমি কে? বলুন আমি কে? তুমি আমার বইয়ের ভাই। আরে ভ্যাপ করলে কেন শালা? তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করে না দাদুনি, খেতে দেবে তখনই। ঘুরিয়ে দেবো, যান এখান থেকে। কিছু খেতে দে। ও মশাই, কিছু খাবেন? কি খাবেন? মাংস খাবো। এখন মাংস কোথায় পাই? আচ্ছা, বিস্কুট দিচ্ছি, খান। বিস্কুট খাবো না, ডাক্তার বাবু বলেছে আমি যখন চা খেতে চাইবো তখন তাই খেতে দিতে হবে। যখন চা খেতে চাইবে তাই দিতে হবে, এ কথাটা তো দিব্যি মনে আছে। ইচ্ছা করছে আর খুশিতে না। আপনি আর কাঁদবেন না, আপনি যা খেতে চান আমি তাই দিচ্ছি। এই জনার্দন বাবু, যান যান,
রেস্টুরেন্ট খুলে যত টাকা লাগে মাংস নিয়ে আসো। যাওয়াই এসে যান না, দাঁড়িয়ে আছে। যাচ্ছি স্যার, আপনি ওকে সামনে রাখুন, আমি এক্ষুনি নিয়ে আসছি স্যার। আমি এখন কি করবো? খেলা করুন। কার সঙ্গে খেলা করবো? আরে খেলা নিয়ে নিজে নিজে খেলা করুন। আমি তোমার সঙ্গে খেলবো। লে বাবা লে, আমার সঙ্গে খেলু করবে? আমার এখন খেলু করার সময় নেই। তাহলে আমি কাঁদবো। আপনি আর কাঁদবেন না। আমি আমি আপনার সঙ্গে খেলু করবো। কি খেলু করবো সেটাই বলুন। চুকি কি খেলবো? চুপ 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 চুকি হ্যালো, আরে না মশাই, আমি এখন শুটিং এর ডেট দিতে পারছি না। আরে না রে না, আমি খুব বিপদের মধ্যে আছি। ও, আর আমি কথা বলতে পারছি না। আমার এখন চুপ খেলার সময় হয়ে গেল। আরে ফোনটা কোথাও খেলো করি। তুমি ওদিকে ওদিকে তুমি ওদিকে, আমি এদিকে। এসো। আরে স্যার, কি করছেন? স্যার, এবার আসো। না না, মাংস এসে গেছে। শিগগির হয়ে খেতে দিন। না না, আজ আমি গেছি। এই নিন, আপনার জন্য মাংস এনেছি। ওইখানে বসুন। এরকম দু একদিন চললে আমি বোধহয় আর বাঁচবো না। আপনি স্যার বিশ্রাম নিন, খুব ক্লান্ত হয়ে গেছেন। নমস্কার স্যার, চিনতে পেরেছেন? কে? ও, সিনেমা পত্রিকা। আপনার তো দেখছি ঠিক মনে আছে স্যার, চিত্রকথার রিপোর্টার তপন গুহ। তবে এবারে খুব ঠেকায় পরে আপনার কাছে আসতে হয়েছে। আমাদের পাঠকরা অনুরোধ করছে এবারকার প্রশ্নের উত্তরগুলো যেন আপনিই দেন। আমি বড় মানসিক অশান্তিতে আছি ভাই। কেন স্যার, এই আপনাকে দেখেও তো ক্লান্ত মনে হচ্ছে। আর বলেন কেন, এক পাগলের পাল্লায় পড়ে পাগল হওয়ার উপক্রম। বাবুর কোথায় পাবো? ওই তো বসে বসে মাংস কিনছে। স্যার, এখানে এলো কি করে? ফিল্ম সংক্রান্ত ব্যাপারে আমার কাছে আমি বেশ আদর যত্ন করে খাওয়ালাম দাওয়ালাম, ভালোবাসলাম, তারপরে যেতেই চায় না। ডাক্তারের পরীক্ষা করার পর জানতে পারলাম ওর মাথা গোলমাল আছে, ও একটা পাগল। এক্ষুনি ওকে তাড়িয়ে দিন স্যার। আপনি একবার চেষ্টা করে দেখুন না, গুলিয়ে বানিয়ে যদি বাইরে বের করতে পারেন। আমরা দুজনে চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি ওই ব্যাটাকে নিয়ে গিয়ে এমন জায়গায় ছেড়ে দিয়ে আসবো না যাতে আর ঘুরে আসতে না। তাহলে খুব উপকার হয় ভাই। তাহলে স্যার আমাদের দিকটা একটু দেখুন।
দিন, আপনার কি করুণা আছে আমাকে দিন, আমি বাড়ির ভিতর থেকে গিয়ে লিখে নিয়ে আসি। স্যার, এক্ষুনি দিচ্ছি। দাঁড়ান, এই ডায়েরিটায় আমি সব লিখে নিচ্ছি। এর মধ্যে সব প্রশ্নগুলো আছে। জগদল বাবু, হ্যাঁ, আপনি ভিতরে চলুন, আমি বলবো আপনি লিখবেন, আমি বলবো আপনি লিখবেন। চলুন বাড়ির ভিতরে। সুভাষবাবু, সুভাষবাবু, আমরা বুঝতে পেরেছি আপনি ধরা পড়ে গেছেন। এই সুযোগ, আপনি এখান থেকে পালিয়ে যান। সব ব্যবস্থা করে এসেছি, আপনাকে রেস্কিউ করেই আমরা অ্যাকশন স্টার্ট করে দেব। তুই সারা আবার কে রে? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ সিআইডি। ছেলে না মেয়ে? মাথাটা দেখছি আপনার একেবারে গেছে। আর কেলেঙ্কারি করবেন না মশাই, আর কেলেঙ্কারি করবেন না। বেশি দেরি করলে সমস্ত টাকা এখান থেকে সরিয়ে ফেলবে। শিগগিরই শিগগিরই এখান থেকে চলে যান। কোথায় যাব? আমাদের ডিএসপির সঙ্গে দেখা করে আসুন। ডিএসপিটা আবার কে? ডিএসপি আবার কে? আপনার শ্বশুর। দেখি, এই আপনি সুটকেস নিয়ে কোথায় চললেন? এই একটু বাইরে যাবো। হঠাৎ সুটকেস নিয়ে? না মানে ওই কাল তো স্যারের শুটিং আছে, তাই একটু কিছু জিনিসপত্র স্টুডিওতে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছি, বুঝলেন? দাঁড়ান, দাঁড়ান এক মিনিট। আপনার সঙ্গে আমার দরকার আছে। আমার সঙ্গে আপনার কি দরকার? আরে স্যারের সাথে কথা বলে নিন। এই সুটকেসের ভেতর কি আছে আপনি আমাকে এক্ষুনি দেখাবেন। স্যারের পার্সোনাল ইউজের জিনিস আপনাকে দেখাবো কেন? না দেখালে আমি আমাদের যেতে দেব না। আপনি কি আমায় জোর করতে যাচ্ছেন? জানিছে? দরজা ছাড়ুন, ছাড়ুন, নইলে কুকুরের মতো গুলি করে মারবো। আপনি রিপোর্টার সেজে এলেও আপনাকে চিনতে আমার বাকি নেই। জনার্দন বাবু, সুটকেসটা নিয়ে, টাকা ভর্তি সুটকেস যেটা আছে ওটা নিয়ে তাড়াতাড়ি গাড়িতে ওঠুন। হারিও হারিও। এবার আমাকে চিনো। আপনি মানে আপনি পাগল হননি? সিআইডিতে চাকরি করি। আপনারা হয়ে রূপালী পর্দার অভিনেতা। সেরা গোয়েন্দার চরিত্রগুলো এইরকমই হয়। আতরণ আতরণ আছে। পালাবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। রবীন বাবুর পাশে এসে দাঁড়ান। আতরণ, রবীন বাবু, হ্যাঁ স্যার, আপনি হেডকোয়ার্টারে এক্ষুনি ফোন করে দিন। হ্যাঁ স্যার, এক্ষুনি। তাড়াতাড়ি